নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজে। রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজে আমরা পরম পূজনীয় স্বামী গীতানন্দজি মহারাজের ভাগবত কথা বইটি থেকে শুনছিলাম। ভাগবত কথা শুনতে শুনতে আমরা কৃষ্ণের যে বাল্যলীলা বা তারও আগে কখন কিভাবে ভাগবত পাঠ শুরু হলো, পরীক্ষিত শুনছেন সুখদেবের কাছে, সেইভাবে এগোতে এগোতে আমরা এখন এসে পৌঁছেছি রাসলীলায়। যে অপার্থিব প্রেমের কথা আমরা শুনছি তা কিন্তু কখনোই আমাদের মতো দেহবদ্ধ জীবের পক্ষে বোধ করা সম্ভব নয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কথামৃতে এই শব্দবন্ধটি ব্যবহার করেছেন, বোধ, অর্থাৎ সম্পূর্ণরূপে উপলব্ধি করা। ঠিক সেই রকম ভাবে বোধ করা আমাদের পক্ষে সম্ভব না হলেও আমরা শ্রদ্ধা পরায়ণ হয়ে ভক্তি বিনম্র চিত্তে অনুধাবন করবার চেষ্টা করব। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। পূজা আর অর্পিতাকে বুঝতে পারছি, আর বুঝতে পারছি না কাউকে, কিন্তু ভক্ত বন্ধুরা যে এক এক করে এসে যাচ্ছেন সেইটি দেখতে পাচ্ছি। আর যথারীতি আজকেও কিন্তু কমেন্টস গুলো আসছে না। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি, শ্রী গুরুকে স্মরণ করে আজকের প্রসঙ্গ আমরা শুরু করব। আজকের প্রসঙ্গে আমরা যেখানে ছিলাম আগের দিন, সেখানে দেখছি যে কৃষ্ণ দর্শনের আনন্দে গোপীদের মনস্তাপ দূর হয়েছিল। সেই পরম ব্রহ্ম স্বরূপ কৃষ্ণকে পেয়ে গোপীদের সমস্ত আশা আকাঙ্ক্ষারও নিবৃত্তি হলো। তারা তখন আত্মবন্ধু কৃষ্ণকে বসবার জন্য নিজ নিজ উত্তরীয় বসন বিছিয়ে দিলেন। গোপীরা কৃষ্ণের অপ্রিয় আচরণে কুপিত হয়েছিলেন, তাই এখন তারা কৃষ্ণের শ্রীচরণ নিজেদের ক্রোড়ে নিয়ে সম্বর্ধন করতে করতে প্রণয় কোপে বলতে লাগলেন, শুভ সন্ধ্যা সঙ্গীতা। হে কৃষ্ণ, সংসারে এমন কিছু লোক আছে যাদের ভালোবাসলে তারাও ভালোবাসে, কেউ কেউ আছে তাদের ভালো না বাসলেও তারা কিন্তু ভালোবাসে, আবার এমন লোকও আছে তাদের ভালোবাসলেও তারা ভালোবাসে না, এবং না ভালোবাসলেও ভালোবাসে না। তুমি এই বিষয়টি ভালোভাবে আমাদের বুঝিয়ে দাও, অর্থাৎ এদের মধ্যে তুমি কোন শ্রেণীর তা বলো। কৃষ্ণ গোপীদের একেবারে অসহায় অবস্থায় রেখে বহুক্ষণ ধরে কাঁদিয়েছেন। প্রিয়জন যদি অযথা কষ্ট দেয় তাহলে অভিমান তো হবেই। আমরা যখন সংসারে আমরা যদি চিন্তা করি তাহলে দেখব যে একসময় খুব অল্পেই আমাদের মান অভিমান বড্ড বেশি আহত করত। এ আমাকে এই বলল, ও আমাকে ওই বলল, কিন্তু ক্রমশ যত আমাদের ম্যাচিউরিটি বাড়তে থাকে, যত আমাদের সেই বোধ ঘনীভূত হয়, তত আমরা উপলব্ধি করি যে এই কথাগুলির গুরুত্ব কিছুই নয়। কারণ আমরা মন প্রাণ দিয়ে ঠাকুর মায়ের কাছে পৌঁছতে চাইছি। ঠাকুর মায়ের শ্রীচরণে মন প্রাণ যদি নিবেদন করে দেবার জন্য আমরা যথার্থ আন্তরিক হই, তখন এই মান অভিমানের ব্যাপারটি আমাদের কমে আসে। কিন্তু যদি ঠাকুরের কাছ থেকেই ব্যথা পেতে হয় কখনো, তাহলে তো অভিমান হবেই। এখানে গোপীদেরও ঠিক সেই রকম অবস্থা। তারা সংসারের সমস্ত কিছু ছেড়ে তারা শুধু কৃষ্ণের জন্য সব কুল শীল মান গৃহ সব কিছু ত্যাগ করে এসেছে। কিন্তু কৃষ্ণই যখন তাদের এইভাবে কষ্ট দিয়েছেন, তখন তো তাদের অভিমান হবেই। তাই এইবার কৃষ্ণকে কাছে পেয়ে তারা বেশ দুটো শক্ত কথা শুনিয়ে দেবার ইচ্ছায় এমনভাবে প্রশ্নটা করলেন যাতে কৃষ্ণ নিজের দোষ নিজের মুখেই স্বীকার করতে বাধ্য হন। কৃষ্ণ বললেন, হে সখীরা,
যারা পরস্পর পরস্পরের ভজনা করে তাদের আচরণ স্বার্থপূর্ণ, তারা কিন্তু নিজেরাই নিজেদের ভালোবাসে। পরস্পর পরস্পরের ভজনা করে অর্থাৎ স্তাবকতা। ওই রকম ভালোবাসায় বন্ধুত্বও নেই, ধর্মও নেই, কারণ সে ভালোবাসা কেবল স্বার্থ সিদ্ধির জন্য। সুতরাং বুঝতেই পারছো আমি ওই দলের মধ্যে নেই। গোপীদের দ্বিতীয় প্রশ্নের উত্তরে কৃষ্ণ বললেন, দয়ালু ব্যক্তি এবং মাতা পিতা দয়ালু ব্যক্তি এবং মাতা পিতা ভজনা না করলেও ভালোবাসে। ওই রকম ভালোবাসায় ধর্ম এবং সৌহার্দ্য দুই আছে। দয়ালুর দয়া সত্য গুণাত্মক। অপরের দুঃখ দেখে দয়ালু ব্যক্তির কষ্ট হয়, তাই সে নিঃস্বার্থভাবে সেই দুঃখ দূর করতে চেষ্টা করে। কিন্তু আমি যে ত্রিগুণের অতীত আনন্দ স্বরূপ, সুতরাং অন্যের দুঃখে আমার আনন্দের ব্যাঘাত হয় না, অথচ আমি দয়া করে থাকি। আর মাতা পিতার স্নেহ কেবল নিজের সন্তানের জন্য, কিন্তু আমার স্নেহ বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে ব্যপ্ত। আমার দয়া কোনো নিমিত্তের অপেক্ষা করে না, তাই তো আমি দয়াময়। গোপীদের তৃতীয় প্রশ্নের উত্তরে কৃষ্ণ বললেন, যারা আত্মারাম অর্থাৎ বহির্দৃষ্টি শূন্য অথবা আপ্তকাম অর্থাৎ পূর্ণ মনোরথ, যারা অকৃতজ্ঞ আর যারা গুরুদ্রোহী, এই চার শ্রেণীর লোক ভালোবাসলেও বাসে না। কৃষ্ণ বললেন, যারা আত্মারাম তারা নিজের আনন্দে সদাই অন্তর্মুখী হয়ে থাকে, বাইরের কোনো জিনিস তাদের নজরে আসে না। আমি আত্মারাম বটে, কিন্তু সর্বক্ষণ ব্রহ্মাণ্ডের সকলের অন্তর বাহির দেখছি, সুতরাং আত্মারামদের সাথে আমার মিল নেই। যারা আপ্তকাম অর্থাৎ যারা পূর্ণ মনোরথ, তাদের বহির্দৃষ্টি থাকলেও কিছুই করবার ইচ্ছা থাকে না, তাই কাউকেই ভালোবাসতে পারে না। আমিও আপ্তকাম, কিন্তু ভক্তের ইচ্ছা আমাকে জোর করে ইচ্ছা করায়, সুতরাং আপ্তকামদের সাথেও আমার মিল নেই। অকৃতজ্ঞদের মধ্যে আমি গণ্য নই, কারণ ভক্তের ভজন অনুসারে আমি ফল প্রদান করে থাকি। আর যারা গুরুদ্রোহী, সেই পাষণ্ডদের সাথে আমার তুলনা কি করে সম্ভব? আমি যে পাষণ্ড দলনকারী। কৃষ্ণ এখানে দেখালেন যে ভালো হোক বা মন্দ হোক, মানব প্রকৃতির সাথে তার মিল নেই, তিনি সৃষ্টি ছাড়া। গোপীরা যে বাঘ জালে কৃষ্ণকে জব্দ করতে চেয়েছিলেন, তিনি তা থেকে মুক্ত হলেন। কৃষ্ণ আরো বললেন, হে সখীরা, দরিদ্র লোক দৈবলব্ধ ধন হারালে যেমন অপর সমস্ত কিছু ভুলে কেবল সেই ধনের কথাই চিন্তা করে, সেই রকম ভক্তেরা যাতে সমস্ত জগৎ ভুলে নিরন্তর আমারই চিন্তায় ডুবে থাকতে পারে, সেই জন্যই আমি ভক্তদের একবার দেখা দিয়েই অন্তর্হিত হই। অর্থাৎ তিনি মাঝে মাঝে আমাদের একটু করে সাড়া দেন, আবার লুকিয়ে পড়েন। এবার যার শুদ্ধ স্বচ্ছ অন্তর, তার সেই ছায়াটি তত বেশি স্পষ্টভাবে পড়ে। কৃষ্ণ বললেন, হে অবলাগণ, তোমরা আমার জন্য লোকাচার, শাস্ত্রাচার, আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করেছ। আমিও তোমাদের ত্যাগ করে কোথাও যাইনি, কেবল আমার প্রতি তোমাদের অনুরাগ বৃদ্ধির জন্য অদৃশ্যভাবে থেকে তোমাদের দেখছিলাম এবং তোমাদের বিলাপ শুনছিলাম। তোমরা আমার প্রিয়জন, আমিও তোমাদের প্রিয়, সুতরাং আমার প্রতি দোষারোপ করা তোমাদের উচিত নয়। হে সখীরা, তোমরা দুশ্ছেদ্য সংসার সম্বন্ধ ছিন্ন করে নিষ্কাম ভাবে তারটা এমন টান পড়লো। আচ্ছা,
তারপর সরি, তারটাই টান পড়ার জন্য এটা হলো। তারপর আমরা ফিরে আসি আমাদের প্রসঙ্গে। কৃষ্ণ বলছেন, হে সখীরা, তোমরা দুচ্ছেদ্য সংসার সম্বন্ধ ছিন্ন করে নিষ্কামভাবে ভগবান রূপে আমাকেই একমাত্র ভজনা করেছ। তোমাদের এই সদাচারের ঋণ আমি দেবতাদের পরমায়ু পেলেও শোধ করতে পারবো না। অতএব তোমরা নিজ গুণে আমার ঋণ পরিশোধ করে নিও। ভক্ত এবং ভগবানের সম্বন্ধ অচ্ছেদ্য। ভক্ত না থাকলে ভগবানের করুণার কথা, তার মহিমার কথা জগতে কে প্রচার করত? ভক্ত ও ভগবান দুইজনেই দুইজনের ঋণে চির আবদ্ধ। কৃষ্ণ যেমন বলছেন, চিরজীবনেও তোমাদের সদাচারের ঋণ শোধ করতে পারবো না, ঠিক সেইভাবেই গোপীরাও হয়তো বলবেন, হে করুণাময়, তোমার অসীম কৃপার জন্য আমরা চিরজীবন তোমার কাছে ঋণী হয়ে রইলাম। সুখদেব বললেন, হে মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ লাভে পরমানন্দিত গোপীরা তাঁরই মুখে এমন প্রাণ মাতানো কথা শুনে সমস্ত বিরহজনিত দুঃখ ত্যাগ করলেন। রাসোৎসবে প্রবৃত্ত হলে যোগেশ্বর শ্রীকৃষ্ণ প্রত্যেক দুই গোপীর মাঝখানে অবস্থান করে তাদের কণ্ঠ ধারণ করলেন। তখন প্রত্যেক গোপী মনে করেছিলেন কৃষ্ণ আমার কাছেই আছেন। যোগেশ্বর শ্রীকৃষ্ণ যোগমায়ার প্রভাবে অসংখ্য কৃষ্ণে পরিণত হয়ে মণ্ডলাকারে অবস্থিত প্রত্যেক গোপীর পাশেই অবস্থান করেছিলেন। গোপীরা শ্রীকৃষ্ণকে নিজের নিজের কাছে দেখে আনন্দের আতিশয্যে তিনি যে দুই পাশেই আছেন তার চিন্তা করলেন না। সেই রাসোৎসব দেখবার জন্য দেবতারা সস্ত্রীক শত শত বিমানে চড়ে এলেন। স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি এবং দুন্দুভি বাজাতে লাগলো। গন্ধর্বেরা আপন আপন পত্নীদের সাথে ভগবানের পবিত্র মহিমা কীর্তন করতে লাগলেন। রাসমণ্ডলে তখন অসংখ্য কৃষ্ণ এবং শত শত ব্রজবালার বলয়, নূপুর এবং কিঙ্কিণীর তুমুল শব্দ হতে লাগলো। রাসমণ্ডলে ভগবান দেবকী নন্দন স্বর্ণবর্ণা গোপীদের মাঝে নীলকান্ত মণির মতো শোভা পেতে লাগলেন। এখানে গোপীদের মাঝে কৃষ্ণের বর্ণনা করা হয়েছে। সোনার মণি দিয়ে মালা গেঁথে যদি তার মধ্যে নীলকান্ত মণি দেওয়া হয় তাহলে সেই মালার অপূর্ব শোভা হয়। সেই রকম গোলাকার রাসমণ্ডলে স্বর্ণবর্ণা গোপীদের মাঝে মাঝে শ্রীকৃষ্ণেরও অতি অপরূপ শোভা হয়েছিল। সেই জন্য আমরা দেখি এই সঙ্গীত, নৃত্য, শিল্পকলা ইত্যাদির মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই তার সান্নিধ্য লাভ করতে পারি। কিন্তু সেই সান্নিধ্য চিরস্থায়ী করতে গেলে সাধনার প্রয়োজন। তারপর কৃষ্ণপ্রিয়া ব্রজবালারা চুল এবং কোটি দেশের কাপড় শক্ত করে বেঁধে নিয়ে পদবিন্যাস ও করচালন ও সহাস ভ্রুভঙ্গি সহকারে কৃষ্ণ গুণগান করতে লাগলেন। নৃত্য করতে করতে তাদের বক্ষস্থলের বসন শিথিল হলো, গণ্ডস্থলে কুণ্ডল দুলতে লাগলো এবং মুখকমলে শ্বেদ বিন্দু দেখা দিল। ওই সময় তারা কৃষ্ণের পাশে পাশে থেকে মেঘমণ্ডলে চপলার মতো শোভা পেতে লাগলেন। সেই জন্য প্রকৃতির এই রূপ, অপরূপ রূপ যেন আমাদের সেই অপার্থিব চেতনায় উন্নীত করে। পদ্ম ফুলের উপর যখন শিশির পড়ে তখন এই যে গোপীদের কথা কবি বর্ণনা করছেন, মুখকমলে শ্বেদ বিন্দু। তারপর কৃষ্ণের পাশে স্বর্ণবর্ণা গোপীরা মেঘমণ্ডলে চপলা অর্থাৎ বিদ্যুতের মতো শোভা পেতে লাগলেন। আগের শ্লোকে গোপীদের মাঝে কৃষ্ণের শোভা বর্ণনা করা হয়েছে। এই শ্লোকে
অসংখ্য কৃষ্ণের মাঝে গোপীদের শোভা বর্ণনা করা হলো। তাৎপর্য একই, যদি গোপীদের মাঝে কেবল কৃষ্ণের সৌন্দর্যই বলা হতো তাহলে বর্ণনার অঙ্গহানি হতো, কারণ এই লীলা সাধকদের ধ্যানের বিষয়। তাই কৃষ্ণের মাঝে মাঝে তার শক্তি গোপীদেরও বর্ণনা করা হলো। গোপীরা স্বভাবতই আনন্দপ্রিয় এবং তাদের কণ্ঠস্বরও ছিল অতি মধুর। তারা কৃষ্ণের অঙ্গ স্পর্শে অধিকতর আনন্দিত হয়ে নৃত্য করতে করতে উচ্চৈঃস্বরে গান করতে লাগলেন। তাদের গানে বিশ্ব সংসার পরিব্যাপ্ত হলো। বাস্তবিক এই যে অপার্থিব ধ্যান, সেই ধ্যানটি আমরা কিছুটা এইভাবে ভাবতে পারি, এই সমগ্র জগৎই তো নৃত্যময়। এই সমগ্র জগৎই কিন্তু ছন্দে স্পন্দিত হচ্ছে। যখন একটি শিশু মাতৃজঠরে জন্ম নেবে তখনও তার যে স্পন্দন, সেও কিন্তু ছন্দে বাঁধা। সেই শিশুও কিন্তু মাতৃজঠরে মায়ের যে হৃদস্পন্দনের ধ্বনি, এই যে উচ্চৈঃস্বরে আনন্দ গান, সমস্ত বিশ্ব সংসার পরিব্যাপ্ত হলো বলা হয়েছে। তার মানে আমাদের জীবনে যা কিছু, আমাদের বোধে যা কিছু আনন্দ, সেই গান এইভাবেই নৃত্য গীত, রাসলীলার যে নৃত্য গীত বলা হয়, সেই নৃত্য গীতই সূক্ষ্মাকারে আমাদের ভিতরেও স্পন্দিত হয়। এইবার ভাগবতকার প্রধান প্রধান গোপীদের বিলাস বর্ণনা করছেন। সঙ্গীত শাস্ত্রে 7টি সুরের উল্লেখ আছে, তার মধ্যে সরজ হচ্ছে একটি। কোন গোপী কৃষ্ণের সাথে অতি মধুর স্বরে সরজাদি সুরে আলাপ গান করলেন। ওই আলাপ অবিমিশ্র অর্থাৎ অতি বিশুদ্ধ হওয়াতে কৃষ্ণ খুশি হয়ে সাধু সাধু বলে তার প্রশংসা করলেন। ইনি বিশাখা। আর একজন গোপী ওই বিশুদ্ধ সরজাদি আলাপ ধ্রুব তালের সাথে করলেন। তা শুনে কৃষ্ণ আরো প্রীত হয়ে সেই গোপীর অত্যন্ত প্রশংসা করলেন। ইনি ললিতা। তো তার মানেই আমরা দেখছি যে সঙ্গীত সাধনার মধ্যে দিয়ে আমরা কত সহজে তার চরণ স্পর্শ করতে পারি। এবং আমাদের ঠাকুরের কথা যদি ভাবি তাহলে আমরা দেখতে পাই যে তিনি সাধারণ গৃহবধূই হন কি তিনি সমাজের মান্যগণ্য ব্যক্তিই হন, তিনি তাকে সঙ্গীতের মাধ্যমে এক অনির্বচনীয়, অপার্থিব, অতীন্দ্রিয় দেব অন্তঃপুরে পৌঁছে দিচ্ছেন। আর অন্তঃপুর কি? অন্তঃপুর হচ্ছে যেখানে ভক্ত ভগবানের গভীর মিলন। ঠাকুর ভারী সুন্দর করে আমাদের বলতেন যে জ্ঞান আর ভক্তি, জ্ঞান হচ্ছে পুরুষ আর ভক্তি হচ্ছে স্ত্রী। পুরুষের মধ্যে কি থাকে? একটা কাঠিন্য থাকে, কিন্তু নারীর মধ্যে থাকে পেলবতা, কোমলতা, সংবেদনশীলতা। আর জ্ঞান বাহির মহল অব্দি তার যাতায়াত। বাহির মহলে কি? এসো বসো খাও, ঠিক আছে, নমস্কার ইত্যাদি। কিন্তু অন্তর্মহলে কি? সেখানে ফষ্টি নষ্টি, সেখানে রঙ্গরসিকতা। সেই রকম ভক্তি হচ্ছে ঈশ্বরের একেবারে কাছের জিনিস। একেবারে তার সঙ্গে এই রাসলীলা শুনতে শুনতে আমরা উপলব্ধি করতে পারছি একেবারে ওতপ্রোতভাবে যখন ভক্ত এবং ভগবানের সম্পর্কটি হয়, তখনই একেবারে অঙ্গাঙ্গি জড়িয়ে যায়, তখনই সেখানে সেই মাধুর্য বিচ্ছুরিত হয়, সেই মাধুর্য খরিত হয়, সেই মাধুর্য বিকশিত হয়ে দূর দূরান্তে প্রকাশিত হতে থাকে। রাস নৃত্যে ক্লান্ত হয়ে কোনো গোপী বাহু দিয়ে পার্শ্বস্থিত কৃষ্ণের স্কন্ধ ধারণ করলেন। পরিশ্রমে তার বলয় ও মল্লিকার মালা বিগলিত হয়ে পড়েছিল। ইনি শ্রীরাধা। ভগবান তো বন্ধু, পরম বন্ধু। আর বন্ধুর কাঁধে বন্ধু যখন হাত রাখে তখন যে অপূর্ব
অপূর্ব ভালোবাসার সম্পর্কটি হয়, সেই সম্পর্ক কিন্তু কোনো সম্পর্কে নেই। এটুকু আমরা বেশ বুঝতে পারি। জগৎ সংসারে বন্ধুর সঙ্গে বন্ধুর যে সম্পর্ক, সেইটি হচ্ছে সবচেয়ে নিকট, সবচেয়ে নির্মল। কারণ আর বাকি যে কোনো সম্পর্কেই একটু হলেও ব্যবধান থাকে। সেই ব্যবধান স্বামী স্ত্রীর ক্ষেত্রেও তাই, সন্তানের সঙ্গেও তাই, আর অন্যান্য ক্ষেত্র প্রভু ভৃত্য ইত্যাদি। কিন্তু বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্কে কোনো তফাৎ নেই। সেখানে সমমনস্কতা, সমধর্মী যে মনের তরঙ্গ, সেই দুটি একেবারে একাকার হয়ে মিলে যায়। আর তার উপরে একদম শেষ কথা, মধুর ভাব। কিন্তু মধুর ভাব হচ্ছে বাস্তবিক সমস্ত ভাবের সংমিশ্রণ। মধুর ভাবে আমরা সব রূপগুলোই দেখতে পাই। সে প্রভু ভৃত্য মানে দাস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। মধুর ভাবে তার পূর্বের ভাবগুলি প্রত্যেকটি প্রকাশিত হয়ে ঘনীভূত মধুর ভাবটি সৃষ্টি করে। শ্রীকৃষ্ণের শরীর স্বভাবতই পদ্ম গন্ধযুক্ত। কোন গোপী আপন স্কন্ধস্থিত চন্দন চর্চিত কৃষ্ণ বাহু আঘ্রাণ করে রোমাঞ্চিত হয়ে বারবার চুম্বন করতে লাগলেন। ইনি শ্যামলা। আচ্ছা, এইবারে পদ্মগন্ধযুক্ত কথামৃতে স্বয়ং ঠাকুর বলছেন শ্রী শ্রী মাকে। মা এইবার কথাটি আমাদের কাছে বলছেন যে ঠাকুর বলেছেন যদি 12 বছর ব্রহ্মচর্য পালন করা হয় তাহলে কুলকুণ্ডলিনী জেগে ওঠে এবং তার শরীরে থেকে পদ্মগন্ধ বেরোয়। কথামৃতেও আছে, আবার শ্রী শ্রী মাও বলছেন যে ঠাকুরে কথা বলতেন। সুতরাং আমরা বুঝতে পারছি যে কোন অতীন্দ্রিয় অপার্থিব ভাবরাজ্যের কথা আমরা শুনছি। নৃত্যবশত চঞ্চল কুণ্ডলের প্রভায় কোনো গোপীর কপল সমুজ্জ্বল হয়েছিল। তিনি কৃষ্ণের কপলে, কপল মানে গাল, তিনি কৃষ্ণের কপলে আপন কপল সংলগ্ন করলেন। ভগবান তার মুখে চর্বিত তাম্বুল প্রসাদ প্রদান করলেন। ইনি শৈব্যা মানে মুখ থেকে পান নিয়ে তিনি সখীর মুখে গুজে দিলেন। ঠাকুরও এরকম করতেন। ঠাকুরও মুখ থেকে পান নিয়ে রাজা মহারাজের মুখে গুজে দিতেন, খা না খা বলে। কোন ব্রজবালা নূপুর ও মেখলার ধ্বনির সাথে নৃত্য এবং গান করতে করতে পরিশ্রান্ত হয়ে পার্শ্বস্থ কৃষ্ণের করকমল আপন হৃদয়ের উপর স্থাপন করলেন। এরা হলেন চন্দ্রাবলী ও পদ্মা। এইভাবে অন্যান্য গোপীরাও নিজের নিজের ভাব অনুসারে কৃষ্ণের সাথে বিহার করতে লাগলেন। আমাদের ভুলে গেলে চলবে না যে এই গোপীরা কিন্তু সত্যযুগে যোগী ঋষি ছিলেন। তারা যোগ পথে, জ্ঞান পথে ঈশ্বর লাভ করেছিলেন, কিন্তু ঈশ্বরের যে আনন্দ স্বরূপ, সেই আনন্দ রূপটি তারা আস্বাদন করতে পারেননি। তাই যখন ভগবান কৃষ্ণ রূপে ধরায় অবতীর্ণ হলেন তখন তাদেরও তিনি গোপী রূপে নিয়ে এলেন, তার এই আনন্দ রূপটি আস্বাদন করানোর জন্য। বালক যেমন আপন প্রতিবিম্ব ছায়ার সাথে খেলা করে, শ্রীকৃষ্ণও সেই রকম আলিঙ্গন, প্রণয়, নিরীক্ষণ, করগ্রহণ এবং হাস্য সহকারে ব্রজসুন্দরীদের সাথে খেলা করলেন। পাছে ভগবানের এই পরম পবিত্র লীলা শ্রবণ করে মানুষের মনে জাগতিক ভাবের উদয় হয়, এই আশঙ্কায় সুখদেব কৌশলে এখানে শ্রীকৃষ্ণ ও গোপীদের স্বরূপ দেখিয়ে দিলেন। তিনি বললেন বালক যেমন নিজের প্রতিবিম্বের সাথে খেলা করে, ভগবান শ্রীকৃষ্ণ সেই রকম আপন শক্তি স্বরূপা গোপীদের সাথে খেলা করছেন।
সুখদেব স্পষ্টই বললেন যে বালক ও তার প্রতিবিম্বের মধ্যে শ্রীকৃষ্ণ ও গোপীরা আলাদা নয়। অতএব শ্রীকৃষ্ণ কোনো নারীর সাথে বিহার করেননি, তিনি তার নিজের শক্তির সাথেই খেলা করেছেন। দেব ও স্ত্রীরা বিমান থেকেই গোপীদের সাথে শ্রীকৃষ্ণের এই রকম ক্রীড়া দেখে তারাও ভগবানকে পাবার কামনায় মোহিত হলেন। আচ্ছা, এইবার এই যে কথাটি, শ্রীকৃষ্ণ কোনো নারীর সাথে বিহার করেননি, তিনি তার নিজের শক্তির সাথেই খেলা করেছেন, এই কথাটি বোঝবার জন্য আমরা ঠাকুরের একটি কথা স্মরণ করি। ঠাকুর যেমন বলতেন, সাগরেরই ঢেউ ঢেউয়ের সাগর বলে না, সাগরেরই তরঙ্গ। তো সাগরে কত রকম তরঙ্গ উঠছে, সাগরের বিভিন্ন রূপ, বিভিন্ন তরঙ্গ, সেই বিভিন্ন তরঙ্গ মালা বিভিন্ন বিভিন্ন জায়গায় গেলে আমরা সেই তরঙ্গ মালার যে বৈচিত্র্য সেইটি অনুভব করি। অর্থাৎ সমুদ্র তার তরঙ্গ মালাদের নিয়ে খেলা করছে। ঠিক সেই রকমই কৃষ্ণ তার শক্তির যে বিভিন্নতা, সেই বিভিন্ন ভাবটি তিনি আস্বাদন করছেন। সবই তো তিনি ব্যতীত তো কিছু নেই। সেই একই শক্তি যখন বিভিন্ন ভাবে প্রকাশিত হচ্ছে, যেমন একই আলো, সাদা আলো যখন স্ফটিকের মধ্যে দিয়ে বিচ্ছুরিত হয়, তখন 7 রঙে বিভক্ত হয়ে যায়। তখন কি সেই 7টা রঙকে আমরা আলাদা আলাদা বলি? বলি বটে, কিন্তু মূল তো সেই একই। আবার সেই 7টি রঙকে যদি একটি সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে দেওয়া হয়, তাহলে সেই সাদায় পরিণত হয়। আমরা ছোটবেলায় মিউজিয়ামে গেলে এই ধরনের জিনিস দেখতে পেতাম, চাকাটা ঘুরিয়ে দিলে আবার সেই সাদা হয়ে যেত 7 রঙের। তো ঠিক সেই রকমই সেই শ্রীকৃষ্ণ তারই শক্তিদের নিয়ে বিভিন্নভাবে আস্বাদন করছেন। মহাদেব কন্দর্পকে ভস্ম করে তার প্রভাব থেকে নিস্তার পেয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ কন্দর্পকে না মেরে তাকে মোহিত করেই অনাসক্তভাবে ব্রজবালাদের সাথে বিহার করেছিলেন। আমরা এর আগের দিন শুনেছিলাম যে প্রথমে রাসলীলা শ্রবণের একদম প্রথম পর্যায়েই স্বামী গীতানন্দজি মহারাজ খুব সুন্দর করে এই আলোচনাটি আমাদের করে বুঝিয়ে দিয়েছেন যে শিব, কামদেব বা মদন যখন শিবের ধ্যান ভাঙতে গেলেন, তখন কন্দর্প শিবের ধ্যান ভাঙতে পারলেন, কিন্তু ওইটুকুই, তার বেশি আর কিছু কন্দর্পের কারিকুরি খাটলো না। কিন্তু ধ্যান ভঙ্গ হবার ফলে শিব প্রচন্ড বিরক্ত হলেন, রেগে গেলেন, ক্রোধান্বিত হলেন, এবং সেই ক্রোধের অগ্নিতে কন্দর্প ভস্মীভূত হলো। মদন ভস্মের পূর্বে ও পরে রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা আছে। তো অর্থাৎ কি, সে মদন, তিনি ক্রোধান্বিত হয়েছিলেন, তার ভিতরে চিত্ত বিক্ষেপ এসেছিল, তাই মদনের পরিপূর্ণ পরাজয় ঘটেনি। মদন সেই কথা বলছেন, কিন্তু এখানে শ্রীকৃষ্ণের এমনই মনোহর রূপ যে মদনও, মানে কামদেব অনঙ্গ, এবং সেই যে তাকে ভস্ম করে দিয়েছিলেন বলে তার নাম অনঙ্গ হয়েছিল। তো সেই অনঙ্গদেব, কন্দর্পদেব, তিনি পর্যন্ত মোহিত হয়ে গেছেন শ্রীকৃষ্ণের অপরূপ রূপ দেখে। কিন্তু শ্রীকৃষ্ণ কন্দর্পকে মারলেন না, তিনি তাকে মুগ্ধ করলেন, এবং মুগ্ধ করে তাকে কোনো কিছু আর করতে দিলেন না। তিনি যে তার কারিকুরি জারি জুরি খাটাবেন, সেই অবস্থা আর কন্দর্পের রইল না। তিনি মুগ্ধ হয়ে একেবারে, মানে প্রস্তরীভূত, যেন একেবারে স্থির হয়ে গেলেন। আর তখন শ্রীকৃষ্ণ অনাসক্তভাবে ব্রজবালাদের সঙ্গে বিহার করছেন। ভগবানের এই অনাসক্ত কামগন্ধহীন লীলা দেখে স্বর্গের দেবীরাও মোহিত হয়েছিলেন। ভগবানের এই মদন দলন লীলা দেখে তাদেরও হৃদয়স্থিত মদন মোহিত হয়েছিল। অর্থাৎ সেখানে আর কোনো রকম পার্থিব কামনা বাসনার হুল বা বান
মদনের যে পঞ্চস্বর, কোনোটি মদন দেব, কন্দর্পদেব আর নিক্ষেপ করতে পারেননি। তিনি এই মায়ার রাজ্যে তার এই পঞ্চস্বর একটি একটি করে নিক্ষেপ করেন বলেই তো নারী পুরুষ পরস্পরের প্রতি আসক্ত হয়। কিন্তু এখানে তিনি নিজেই মোহিত হয়ে গেছেন। তো তিনি নিজে যখন মোহিত হয়ে গেছেন, তিনি আর স্বর নিক্ষেপ করবেন কি করে? সেই জন্য যদি আমাদের কামনা বাসনা থেকে মুক্তি পেতে হয়, তাহলে আমাদের এই শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে। মদন মোহন, তিনি মদনকেও মোহিত করেছেন। কামনা বাসনার যে দেবতা কামদেবকেও তিনি মোহিত করেছেন এবং অনাসক্তভাবে তার লীলা জগৎ দেখছে। শ্রীকৃষ্ণ আত্মারাম হয়েও যত গোপী তত কৃষ্ণ হয়ে বিহার করেছিলেন। বহুক্ষণ নৃত্য গীতাদিতে ক্লান্ত হয়ে পড়লে কৃপাময় ভগবান নিজের করকমল দিয়ে গোপীদের মুখ মুছিয়ে দিলেন। ভগবান তো ভক্তের বোঝা বয়। ভগবান যে ভক্তের সেবা করেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই যে আমাদের তিনি এত যত্ন করে আগলে রেখেছেন, আজকে আমরা কত সুন্দর, কত নিশ্চিন্ত পরিবেশে বসে তার কথা শুনছি, এইটি তো আমাদেরকে তার সেবা। আজকে যদি আমাদের মাথার ঘাম পায়ে ফেলে বেঁচে থাকার লড়াই করতে হতো, তাহলে তো আর আমাদের এসব কথা শুনবার সময়, ইচ্ছা কোনোটিই হতো না। একদম ঠিক। এই অর্পিতা যে কথা বলেছে যে গোপীরা সাজতেন শুধু শ্রীকৃষ্ণকে খুশি করবার জন্য। আমাদের সকল কর্ম যখন শুধু ঈশ্বরকে খুশি করতে, ঈশ্বরকে নিবেদন করে করব, তখনই তো সেই কর্মগুলি পূজা হয়ে যাবে। ঠাকুর এই কথাটি তো বারবার তার কাছে যারা যেতেন তাদের বলতেন যে সংসারে যা করবি মনে করবি আমার কাজ করছিস। আবার মেয়েদের বলতেন একে তো ভালোবাসিস, একে তো ভালোবাসিস, এর কাজ মনে করে করবি। আর তখন গ্রামের সব মেয়েরা আকুল হয়ে থাকতো কখন তারা শ্রীরামকৃষ্ণ ঠাকুর সন্দর্শনে যাবেন। পরিশ্রান্ত গজরাজ যেমন শৈল সেতু বিদারিত করে হস্তিনীদের সাথে জলমধ্যে প্রবেশ করে, সেইরূপ ভগবান শ্রীকৃষ্ণ ক্লান্তি দূর করবার জন্য গোপীদের সাথে যমুনার জলে প্রবেশ করলেন। এই এতক্ষণে কমেন্টগুলো দেখতে পাচ্ছি। সকল ভক্ত বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা। আর তার কৃপায় আমরা এই অপূর্ব যে কথা শুনছি, এর থেকে তার আনন্দের কিছুই নেই। ব্রজবালারা তখন সহাস্যে চতুর্দিক থেকে জল ছিটিয়ে কৃষ্ণকে অভিষিক্ত করলেন। আকাশ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করে ভগবানের স্তব গান করতে লাগলেন। সত্য সংকল্প ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে অনুরক্ত ব্রজবালাদের সাথে শরৎকালের চন্দ্রালোকিত সুদীর্ঘ রজনী অতিবাহিত করলেন। এই যে অপূর্ব কথাগুলি আমরা শুনছি, সংসারে কোলাহল, কলহ, কটুবাক্য সব থাকে, প্রত্যেকের কম বেশি থাকে, কিন্তু তখন সেগুলি আর আমাদের কানে প্রবেশ করে না, কারণ আমাদের মন এই এক অপূর্ব আনন্দে ভরপুর হয়ে থাকে। মন বারবার ওই পাক ঘাটবার যে অভ্যাসে এতদিন ছিল, বারবার চাইবে এই ও কি বলল, সে কি বলল, এইগুলো নিয়ে চিন্তা করতে। কিন্তু সেইগুলো থেকে আমরা যাতে বেরিয়ে আসতে পারি, আজকে তিনি কৃপা করে তার এই অপার্থিব মধুর লীলা আমাদের শ্রবণ করাচ্ছেন। রাসলীলার বর্ণনা এখানেই শেষ হলো। এই বর্ণনা শুনে মহারাজ পরীক্ষিত সুখদেবকে প্রশ্ন করলেন, হে ব্রহ্মণ, সমস্ত জগতের যিনি নিয়ন্তা সেই ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরক্ষা এবং অধর্মের নাশের জন্য পৃথিবীতে অবতরণ করেছিলেন। তিনি ধর্মের উপদেষ্টা, কর্তা
এবং রক্ষক হয়ে এই রকম ধর্মবিরুদ্ধ পরস্ত্রী সংসর্গ কেন করলেন? রাসলীলার বর্ণনার মধ্যেই সুখদেব কিন্তু এই বিষয়ের আলোচনা করেছেন। মানুষের মন অত্যন্ত সন্দেহপ্রবণ। একদম অর্পিতা, এগুলি আমাদের প্রতিদিনের এতদিন সংসার পথে চলবার অভিজ্ঞতা, সুতরাং এগুলো থাকবেই। একে ওভারকাম করাটাই তো এগিয়ে চলা। রুদ্রাণী, অনেক অনেক ভালোবাসা। শুভার্থী, এখন আমার নেটটা নেই বলে শুভার্থীর গানটা নিয়ে আমি কিছু করতে পারছি না। একদম এই তার কথা আমরা যে শুনছি, আমাদের মনের উপরে যে একটা অপূর্ব আনন্দের, প্রেমের, শান্তির প্রলেপ পড়ছে, এই ভাবটি তো আমাদের বর্ম। এই বর্ম ভেদ করে আর কলুষতা ঢুকতে পারবে না। রিনাদি, একদম এই ঈশ্বরকে নিবেদন করা সকল কর্মই পূজা। কিন্তু আমাদের কি হয়, এই কাজটি করতে গিয়ে আমরা দেখতে পাই কিন্তু খুব কঠিন। কোথায় যে আমিত্ব এসে সামনে দাঁড়িয়ে পড়ে আমরা অনেক সময় বুঝতেই পারি না। এই আমিত্বকে নিয়ে মহা জ্বালা। সেই জন্য রোজ রোজ নিরন্তর তার কাছে প্রার্থনা যে এই আমিত্বকে তুমি একেবারে মুছে দিয়ে আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম তলে। রোজ রোজ এই প্রার্থনা। একদম এই কথাটি, সিদ্ধার্থের কথাটি বলতে চাইছি, যে বলছি বটে কিন্তু কার্যক্ষেত্রে গিয়ে দেখছি যে সামনে যেন একটি বিকট ছায়া এসে দাঁড়িয়েছে পথরোধ করে। তো রাসলীলার বর্ণনার মধ্যেই সুখদেব এই বিষয়ের আলোচনা করেছেন। মানুষের মন অত্যন্ত সন্দেহপ্রবণ, তাই ভগবানের উপর কোনো রকম সন্দেহ পোষণ করে মানুষ যাতে পাপের ভাগী না হয় তার জন্য মহাপ্রাণ পরীক্ষিত আবারও এই প্রশ্ন তুললেন। শ্রীকৃষ্ণ সম্বন্ধে পরীক্ষিতের মনে কোনোই সন্দেহ ছিল না। জগতের লোকের কল্যাণের জন্যই তার এই জিজ্ঞাসা। সুখদেব বললেন, ঈশ্বরের মধ্যে ধর্মের ব্যতিক্রম ও দুঃসাহস দেখা যায়, কিন্তু অগ্নি যেমন সর্বভোজী হয়েও অপবিত্র হয় না, সেই রকম তেজস্বী পুরুষের ধর্ম ব্যতিক্রম দোষের হয় না। অর্থাৎ অর্পিতা যে কথা বলছে, যে আজকে আমি সবসময়, আমরা নিরন্তর প্রতি মুহূর্তে যদি এইভাবে বিচার করতে চাই তাহলে দেখব যে যখন আমরা অনুকূল পরিবেশে বসে আছি, আমার চারপাশের পরিবেশ পরিস্থিতি সব যখন শান্ত, মধুর, সহানুভূতিপূর্ণ, তখন আমার আচরণ একরকম। কিন্তু যখনই বিরূপ কিছু এসে আঘাত করছে তখন আমি কি করছি, সেইখানেই আমার পরীক্ষা। এই যে গতকাল আমরা মায়ের কথায় শুনছিলাম, মায়ের দিকে জ্বলন্ত কাঠ উনুন থেকে বার করে নিয়ে পাগলি মামি মাকে মারবার জন্য ছুটে আসছে। রাধু চিৎকার করে অশ্রাব্য গালিগালাজ করছে। মা শান্ত হয়ে বলছেন, মিষ্টি কথা বলো, মিষ্টি কথা বলো। আমরা কি পারছি? আমরা যখন আমাদের চারপাশে সকলে আমাদের অনুকূলে রয়েছে তখন আমরাও মিষ্টি কথা বলি, কিন্তু কেউ যদি আমাকে কটুবাক্য বাণ প্রয়োগ করে তখনও যদি আমি ঠিক সেইভাবে শান্ত ধীর স্থিতধী অবস্থায় সেইভাবে থাকতে পারি, তবেই কিন্তু আমি পরীক্ষায় উত্তীর্ণ হলাম। এইভাবে প্রতি মুহূর্তে এই আমিত্বের সঙ্গে সংগ্রাম। তারপরে আমরা যে কথা শুনছিলাম যে ঈশ্বরের মধ্যে ধর্মের ব্যতিক্রম ও দুঃসাহস দেখা যায়, কিন্তু অগ্নি যেমন সর্বভোজী হয়েও অপবিত্র হয় না,
সেই রকম তেজস্বী পুরুষের ধর্ম ব্যতিক্রম দোষের হয় না। নিশ্চয়ই জগৎ জীবনের এই নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই আমাদের এগোনো, আমাদের গঠন, এবং সেখানেই পরীক্ষা। এই যে সঙ্গীতা যে বলছে যে সেখানেই পরীক্ষা যে আমি কতটা তৈরি হয়েছি, নিজেই তখন নিজেকে বুঝতে পারবো। এই তখন এই স্কুল কলেজের পরীক্ষায় পাশ ফেল সেটা একরকম, আর এই পরীক্ষা জীবন ভোর, এই পরীক্ষা দিতে দিতে আমরা আস্তে আস্তে ওই শুদ্ধ স্বচ্ছ হয়ে উঠি। পূজা যেটা বলছে এই পরিবর্তন নিজেই বোঝা যায়। 5 বছর কেন, 1 বছর আগের পূজা আর এখনকার পূজা কি এক? কখনো নয়। আর একদম এই যে ভক্ত বন্ধুদের এক একটি কথা এক একটি মানে কি বলবো, হীরক কুচির মতো, এর জন্যই চাই অভ্যাস। আমরা সংসারে দেখলাম যে নিজেকে আমরা কন্ট্রোল করতে পারলাম না, যখনই পারলাম না তখন ভেঙে পড়ার কিছু নেই, তখন আমরা তার কাছে আবারও প্রার্থনা রাখবো, আবারও নতুন উদ্যমে লেগে পড়বো। সেটা হয়তো আর 5 জন জানতে বুঝতে দেখতেও পাবে না, কিন্তু এই নিজেকে ভাঙা গড়ার মধ্যে দিয়েই তো পথ চলা। একদম মোহনা, এই কথাটা তো একদম একদম মানে, আর এবং তখন কিরকম হয়, মোহনা যে কথা লিখছে যে আন্টি কেউ খারাপ বিহেভিয়ার করলে তার সাথে সেমটা করা মানে আমার ঠাকুরের শিক্ষাকে অপমান করা, একদম। এবং তারপরে দেখা যায় যে তাহলে তার সংস্কার আর আমার সংস্কারের মধ্যে পার্থক্য কি রইল? একদম তাই, যে তাহলে একটা মানে মানে কি বলবো, চিত্ত বিক্ষিপ্ত ক্রোধী মানুষ, অপরকে অপমান করাই যার স্বভাব, তার সঙ্গে আমিও সেম লেভেলে নেমে গেলাম। ঠিক এইখানেই তো নিজের পরীক্ষা। এইখানে পরীক্ষায় আমরা অনেক সময়ই পাশ করতে পারি না, কিন্তু এখানে তো আর পাশ ফেলে পুরস্কার বাইরের লোক দেয় না, আর তিনি তো আমাদের কখনোই মানে ফেল করলাম বলে, অকৃতকার্য হলাম বলে মুখ ফিরিয়ে নেন না, তিনি বারবার সুযোগ দেন, শুধুমাত্র ধৈর্য ধরে সেই সুযোগের সদ্ব্যবহার করা। একবার হলো না, কিন্তু ওই যে আমি নিজেকে দেখলাম নিজের কোথায় ভুল, নিজের সেই মুহূর্তে খুব কষ্ট হয়, সেই মুহূর্তে আমারও নিজের উপর কন্ট্রোল হারিয়ে গেল, এটা দেখতে পেয়ে নিজের ভীষণ কষ্ট হয়। কিন্তু তখন একমাত্র উপায় হচ্ছে জপ, তখন একমাত্র উপায় নিরন্তর, তখন আর কিছু না চিন্তা করে, তখন একভাবে জপ করতে করতে আবার মনের যে বেসুরটা, সেই বেসুরটা আবার সুরে বেজে ওঠে। তোমার সুরে ডুবিয়ে নিয়ে চিত্ত সেথায় যাব আহা, এগুলো আমাকে একটু এটা দেখতো, ট্যাবে একটু একটা নেটটা অন করে দেন। তোমার সুরে ডুবিয়ে নিয়ে চিত্ত সেথায় যাব যেথায়, মানে যেথায় বেসুর বাজে নিত্য, এরকম কথাটা আমি একেবারে দেখেই বলছি। রবীন্দ্রনাথের অপূর্ব এই গানটি, যে তোমার সুরে ডুবিয়ে নিয়ে চিত্ত, কথাটার মানে কি, যে যখন আমি অপারগ, নিজেকে কন্ট্রোল করতে অসমর্থ হচ্ছি, তখন তোমার সুরে, তোমার নাম জপ করতে করতে, তোমার কথা চিন্তা করতে করতে এই সমস্ত কঠিন পরিস্থিতির সামনে গিয়ে দাঁড়াবো। এখন যেহেতু খুব সহজেই আমরা হাতের কাছে সবকিছু পেয়ে যাই, সেই হেতু গানের কথাগুলি একেবারে দেখে নেওয়াটাই সুবিধে। 1 মিনিট।
কারণ মানে এই সমস্যাগুলোর সম্মুখীন আমরা সবাই হই। বহু ক্ষেত্রে দেখা যায় যে আমরা ওই যে বারবার যে কথা বলছি, যে যতক্ষণ আমি অনুকূল পরিবেশে রয়েছি ততক্ষণ আমার আচরণ একরকম, কিন্তু যখনই আমি আঘাতের মধ্যে আছি তখন কি আমিও প্রত্যাঘাত করছি, নাকি আমি স্থিতধীর হতে পারছি? এই যে গানের কথাগুলি হচ্ছে এই রকম। গাবো তোমার সুরে দাও সে বিনা যন্ত্র, শুনবো তোমার বাণী দাও সে অমর মন্ত্র, করব তোমার সেবা দাও সে পরম শক্তি, চাইব তোমার মুখে দাও সে অচল ভক্তি, সইব তোমার আঘাত দাও সে বিপুল ধৈর্য, বইব তোমার ধ্বজা দাও সে অটল স্থৈর্য, নেব সকল বিশ্ব দাও সে প্রবল প্রাণ, করব আমায় নিঃস্ব দাও সে প্রেমের দান, যাব তোমার সাথে দাও সে দক্ষিণ হস্ত, লড়ব তোমার রণে দাও সে তোমার অস্ত্র, জাগব তোমার সত্যে দাও সেই আহ্বান, ছাড়ব সুখের দাস্য দাও দাও কল্যাণ। যে গানটা বলছিলাম সেই গানের বদলে একটা অন্য গান বেরিয়ে পড়লো। কিন্তু এই গানের কথাগুলো আমার এই লাইনটা একদম সঠিক মনে আছে, তোমার সুরে ডুবিয়ে নিয়ে চিত্ত যাব, এই তো একেবারে গীতবিতানের প্রথম দিকেই এই গানটা আছে। গানটা হয়তো আমরা বহু সময় গেয়ে থাকি। অনেক অনেক ধন্যবাদ গো। এই যে সুরের গুরু দাও গো সুরের দীক্ষা, মোরা সুরের কাঙাল এই আমাদের ভিক্ষা। ওই রবি ঠাকুরের আরেকটা গান আছে না, এই গানটাও আমরা সবাই বারবার শুনি, যে আমার বেলা যে যায় সুর মেলাতে, আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। তার সঙ্গে আমার এই সুরটা যেদিন আমি মিলিয়ে নিতে পারবো, বেঁধে নিতে পারবো, সেই দিন আর কোনো ব্যথা যন্ত্রণা থাকবে না। একদম রিনাদি ঠিক লিখেছ। সুরের গুরু দাও গো সুরের দীক্ষা, মোরা সুরের কাঙাল এই আমাদের ভিক্ষা, তোমার সুরে ভরিয়ে নিয়ে চিত্ত, যাব যেথায় বেসুর বাজে নিত্য। এই সংসার তো বেসুরো, এ একটা কথা বলছে, ও একটা কথা বলছে, এ আঘাত দিচ্ছে, এ টিপ্পুনি কাটছে, এ হয়তো তোমার পূর্বের কোনো একটা দুর্বলতার কথা সহমর্মিতা দেখিয়ে শুনে নিয়ে সেটা দিয়েই আবার তীর ছুঁড়ছে। এরকম তো প্রত্যেকের আমাদের অভিজ্ঞতা আছে, প্রত্যেকের আছে। সেই জন্য কবি বলছেন তোমার সুরে ভরিয়ে নিয়ে চিত্ত, যাব যেথায় বেসুর বাজে নিত্য, কোলাহলের বেগে ঘূর্ণি উঠে জেগে, নিও তুমি আমার বিনার সেইখানেই পরীক্ষা। তাহলে আমি যে তোমার সুরে সুরটা বাঁধতে পেরেছি তার পরীক্ষা তো সেখানেই, কোলাহলের বেগে ঘূর্ণি উঠে জেগে, নিও তুমি আমার বিনার সেইখানেই পরীক্ষা। আর কিরকম সুর শিখতে হবে? মন্দাকিনীর ধারা উষার সুখ তারা, কনক চাপা কানে কানে যে সুর পেল শিক্ষা। কবি বলছে সেই সুরে আমাকে সুরটা বেঁধে নিতে হবে। কবি বলছে তোমার সুরের ধারা ঝরে যেথায়, দেবে কি গো বাসা আমায় একটি ধারে। তো সেই তার সুরে সুর মেলানোটাই আমাদের তপস্যা। কবি খুব মানে
কাব্যিকভাবে আমাদের কাছে যে বাণী প্রেরণ করছেন সেই কথাই আমরা তত্ত্ব কথায় শুনছি। আর বাস্তবিক বেদ উপনিষদ সে সমস্তই তো কাব্য। সংস্কৃত ও ঋষিদের কণ্ঠে সংস্কৃত মন্ত্রের মধ্যে দিয়ে সরস্বতী নদীর তীরে সেই কাব্যই তো ধ্বনিত হয়েছিল। আর সেই সুরে সুর মিলিয়ে রবি ঠাকুর তার গানগুলি আমাদের দিয়েছেন। আর তিনি নিজেও বলেছেন তার আর সব সৃষ্টি যদি হারিয়েও যায় তার গান কিন্তু কোনো দিন হারাবে না। একদম সিদ্ধার্থ, যাদের বাইরের দুনিয়ায় লড়াই করতে হয় তাদের তো এই কোলাহলের বেগে ঘূর্ণি ওঠে জেগে, সেখানে তো আরো গন্ডগোল, আরো কষ্ট। সংসারেই কত কষ্ট, আর বাইরের দুনিয়া সে তো কল্পনাই করা যায় না 100 বার। তাহলে আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি। মহাপুরুষেরা যা করতে বলেন সাধারণ লোকের পক্ষে তা করাই মঙ্গলকর। মহাপুরুষদের যেসব কাজ তাদের উপদেশের অনুরূপ বুদ্ধিমান ব্যক্তি সেই কাজই করবে। মহাপুরুষদের সব কাজের অনুকরণ করা মূঢ়তার লক্ষণ। মহাদেবের মতো যদি কেউ বিষ পান করে তাহলে তার ধ্বংস অবধারিত। হে মহারাজ, নিরহংকার পুরুষের সদাচরণেও পুণ্য নেই, আবার বাহ্যত অসদাচরণেও পাপ নেই। সুতরাং তেজিয়া সাং তেজস্বী পুরুষ বলতে নিরহংকার পুরুষ, কর্তৃত্বাভিমান রহিত ব্যক্তি, যার আমি আমার বোধ নেই এমন লোককেই বুঝতে হবে। সুখদেব আরো বললেন, যার পদরজ আস্বাদনে তৃপ্ত হয়ে মুনি ঋষিরা যোগ বলে সমস্ত বন্ধন ছেদন করে স্বেচ্ছাচার করলেও আর বদ্ধ হন না, সেই লীলা বিগ্রহধারী শ্রীকৃষ্ণের আবার বন্ধন কোথায়? এই কথাগুলি আমরা ঠাকুর মায়ের কাছ থেকে আরো সহজে বুঝতে পারি। ঠাকুর বলছেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। এইবারে যদি কোনো মূঢ়মতি ব্যক্তি লজ্জা ত্যাগ করে নির্লজ্জের মতো ব্যবহার করে, ঠাকুর কিন্তু সে কথা বলেননি। ঠাকুর মাকে বলছেন, দেখেছো আজকের মেয়ে, মানে এইসব মেয়েরা একটা গাছ বেল গাছে তো একটা গাছ বট গাছে পড়ছে, তুমি যেন ওদের দলে নাম লিখিও না। কখন বলছেন? যখন একজন সংজ্ঞাহারা হয়ে যাচ্ছে ঠাকুরের নাম করতে করতে। ঠাকুর বলছেন এসব কলকাতার লোকেদের হুজুগ। লক্ষ্মী দিদি তার একরকম ভাব ছিল, সেই ভাব তিনি কীর্তন করতে নৃত্য গীত সহযোগে, কিন্তু সেখানেও মা বলেছেন তুমি যেন ওরকম করো না। অর্থাৎ অর্থাৎ একদম সত্যি আমাদের বেলা যায় তার সুরে সুর মেলাতে, কিন্তু এখন থেকে আমরা সজাগ যে আর আমরা সময় নষ্ট করব না, আর বেলা বয়ে যেতে দেব না। তো সেই জন্য আমরা এই যে নিজেদের মতো ইন্টারপ্রেট করে নিয়ে তাদের কথাগুলির ভুল ব্যাখ্যা করে ভুল পথে চালিত হই। তাই বলা হচ্ছে যে মহাদেবের মতো যদি কেউ বিষ পান করে তাহলে তার ধ্বংস অবধারিত। লজ্জা ঘৃণা ভয় সব কখন ত্যাগ হয়ে যায়, তখন তার আর দেহবোধ থাকে না। তা আমার দেহবোধ থেকে আমি যদি সেই রকম অনুকরণ করতে যাই তাহলে অবশ্যই ধ্বংসপ্রাপ্তি। যাকে আশ্রয় করে মানুষ মুক্ত হয়ে যায় তার নিজের আবার বন্ধন কেমন করে সম্ভব হতে পারে? ঈশ্বর তত্ত্ব বোঝাবার জন্য কত শাস্ত্র, কত ভাষ্য, কত টিকা টিপ্পণীর সৃষ্টি হয়েছে, কিন্তু যে মতভেদ সে মতভেদই রয়ে গেছে। আসল কথা হলো যে ঈশ্বর তত্ত্ব বুঝতে হলে সর্বপ্রথমেই চাই বিশ্বাস। যার বিশ্বাস হয়েছে শ্রীকৃষ্ণই যে স্বয়ং ভগবান, তার কাছে সমস্ত প্রশ্নের মীমাংসা এক মুহূর্তেই হয়ে যায়। ঠাকুরের লীলায় আমরা বারবার বারবার দেখতে পাই।
বারবার আমরা ঠাকুরের কথায় যে স্বামীজি তিনিও কিন্তু পরীক্ষা করতে করতে সংশয় দোদুল্যমান অবস্থায় চলতে চলতে ঠাকুর বলছেন, এখনো এখনো তোর বিশ্বাস হলো না যে রাম যে কৃষ্ণ সেই এই দেহে রামকৃষ্ণ। স্বামীজি সবে ভাবছেন, সঙ্গে সঙ্গে সেই ভাবনার নিরিখে ঠাকুরের এই উত্তর বলেই আবার বলছেন, তবে তোর বেদান্তের দৃষ্টিতে নয়। যিনি গোপী তাদের পতি এবং সর্বদেহধারী জীবমাত্রেরই অন্তরে অন্তর্যামী রূপে বিরাজ করেন, তিনি লীলা বিগ্রহধারী শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ সকল জীবের মধ্যেই পরমাত্মা রূপে বিরাজ করেন, সুতরাং তার পরও নেই পরদ্বারও নেই। পরদ্বার মানে পরস্ত্রী, তিনিই সব হয়েছেন। বাইরের দৃষ্টিতে কৃষ্ণ ও গোপীদের বিহার, অন্তর্দৃষ্টিতে আপন জীব রূপা প্রকৃতির সাথে পরমাত্মার মিলন, নিজের সাথেই নিজের খেলা। যেমন সমুদ্রেই ঢেউ উঠছে, সমুদ্রেই মিলিয়ে যাচ্ছে, ঢেউগুলি বিচিত্র রূপ নিয়ে সমুদ্রের মধ্যেই খেলা করছে, সমুদ্রের মধ্যেই বিচিত্রভাবে প্রকাশিত হচ্ছে, আবার সেই সমুদ্রেই লয়প্রাপ্ত হচ্ছে। এই জন্য শ্রীধর স্বামী তার টিকার প্রথমেই বলেছেন, রাসলীলায় শৃঙ্গার রসের কথা কেবল ছল মাত্র, আসলে এই লীলা মুক্তি প্রদায়িনী। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়েই জীবাত্মার সাথে পরমাত্মার এই খেলা চলছে। তো সুতরাং আমরা এই এরই বিকৃত কদর্য রূপ একসময় দেখেছিলাম, বা এখনো ধর্মের নামে নানা রকম ভণ্ডামি, অসংযত আচরণ, অল্প বুদ্ধি মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে ঠকিয়ে নিজের আত্মসুখ চরিতার্থতা করবার প্রয়াস আমরা দেখে থাকি। সেই জন্য ঠাকুর বারবার সজাগ করেছেন যে ভক্ত হবি তো বোকা হবি কেন। এই মনুষ্য দেহে মনুষ্য বুদ্ধিতে যুক্তি বুদ্ধি বিচারের শক্তি তিনি দিয়েছেন, সেইটিকে কমন সেন্সটিকে যেন আমরা হারিয়ে না ফেলি। অর্থাৎ কেউ যদি আমাদের এইভাবে এই প্রসঙ্গ তুলে বিরুদ্ধ পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রভোগ করে, সেই মানে ভুল পথে যেন আমরা পা না বাড়াই। অনুগ্রহ করবার জন্যই ভগবান নরদেহ ধারণ করে এমন সব চিত্তাকর্ষক লীলা করেন যাতে মানুষ সেই সব লীলার কথা শুনে ধ্যান করে ভগবৎ পরায়ণ হতে পারেন। গোপীদের পতিরা কৃষ্ণের মায়ায় মোহিত হয়ে আপন আপন স্ত্রীদের নিজের কাছেই দেখেছিলেন, সুতরাং তারা কৃষ্ণের প্রতি দোষারোপ করেননি। শ্রীকৃষ্ণের সাথে সেই সুদীর্ঘ রজনী অতিবাহিত করে গোপীরা ভগবান শ্রীকৃষ্ণের অনুমতি নিয়ে নিজ নিজ গৃহে ফিরে গেলেন। পরীক্ষিত প্রশ্ন করেছিলেন, শ্রীকৃষ্ণ কেন পরস্ত্রীদের সাথে বিহার করলেন? উত্তরে সুখদেব বললেন, কৃষ্ণ পরস্ত্রীর সাথে বিহার করেননি, তিনি নিজের সাথেই নিজে খেলা করেছেন, যেমন বালক তার প্রতিবিম্বের সাথে খেলা করে। এই বিষয়ে সর্বকালের সকল মানুষের সন্দেহ দূর করার জন্য সুখদেব বললেন, যে ব্যক্তি শ্রদ্ধাশীল হয়ে গোপীদের সাথে ভগবান বিষ্ণুর এই রাসলীলা শ্রবণ অথবা কীর্তন করেন, তিনি অচিরেই কাম নামক উৎকট হৃদরোগ থেকে মুক্ত হয়ে ভগবানে পরাভক্তি লাভ করেন। আধ্যাত্মিক জীবন লাভেপসু ব্যক্তির পক্ষে এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? তিনি মদনমোহন, তিনি মদনকে অর্থাৎ যে কোনো কামদেব, যে কোনো কামনা বাসনার যে উৎস, তাকে তিনি স্তব্ধ করে দেন, নির্বাসনা দেন। সুতরাং যদি নিষ্কাম হতে হয় তাহলে তারই শরণ নিতে হয়। তো আজকে আমরা
এই পর্বটি সমাপ্ত করলাম। এবারে আমরা দেখব কৃষ্ণ বলরামের মথুরা গমন। কৃষ্ণের ব্রজলীলার কথা প্রায় শেষ হয়ে গেল। মহারাজ পরীক্ষিত এবার জিজ্ঞাসা করলেন, শ্রীকৃষ্ণ কেন মথুরায় পিতৃগৃহ ছেড়ে ব্রজে গিয়েছিলেন? এর পরের দিন আমরা কৃষ্ণ বলরামের মথুরা গমন প্রসঙ্গে যাব। এই রাসলীলা প্রসঙ্গ এখানেই সমাপ্ত হলো। এখন সেই ধ্যান, সেই অনুরণন নিয়ে আমাদের আবার মানে সংসারের বাকি সময়টুকু যাপন করা। এই যে এখানে একটা কথা বলা হচ্ছে যে গোপীদের পতিরা কৃষ্ণের মায়ায় মোহিত হয়ে আপন আপন স্ত্রীদের নিজেদের কাছে দেখেছিলেন। অর্থাৎ সংসারী লোকেরা, সংসারের বাকি যে সমস্ত পরিজনরা রয়েছে, তারা দেখছে যে ভক্ত সে তো সংসারেই আছে, কিন্তু তার মন যে কোথায় বাধা পড়েছে সে খবর তারা পায়ও না, রাখার ক্ষমতাও তাদের নেই। সেই জন্য ভক্তরা পরস্পরের প্রকৃত আত্মীয় হয়। সংসারে যাদের সঙ্গে থাকে তাদের সঙ্গে আত্মীয়তা নয়, আত্মীয়তা হয় ভক্তদের পরস্পরের সঙ্গে পরস্পরের। জয় রামকৃষ্ণ। নিবেদিতা, পূজা, মৌ, সুস্মিতা, শর্মিলাদি, তাহলে রূপা, শ্রাবণী, সকল ভক্ত বন্ধুদের, নয়নতারা, মোহনা আর সিদ্ধার্থ, তুমিও তোমার ডিউটির জন্য প্রস্তুত হও। রুমাদি, সর্বরী, রুদ্রাণী, এই রেশ নিয়েই আমরা সত্যি অনেক মনে শান্তি পাই। একদম। রিনাদি, জয় রামকৃষ্ণ। সঙ্গীতা, জয় রামকৃষ্ণ। একদম তিনি যে আমাদের ভিতরে এই বোধের স্ফুরণ ঘটাচ্ছেন। টিঙ্কু, জয় রামকৃষ্ণ।